রান্না করব আজকে গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরা, তারপরে দিয়ে দিব এই গোটা মশলাগুলো। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। এখন দিয়ে দিব জিরা বাটা, আদা রসুন বাটা। গরুর মাংসের ভুনাটা সবসময় খাওয়া হয়, কিন্তু পাতলা ঝোলটা মানে করাই হয় না। আর আজকে বাবার খুব খেতে মন করছিল, তাই ভাবলাম যে আজকে পাতলা ঝোলটা করবো। একটু ভেজে নিব। এখন দিয়ে দিব গুঁড়া মরিচ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া আমি বলতেছি মরিচ। এখন দিয়ে দেবো গুঁড়া মরিচ, ঝালটা একটু বেশি দিব। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হালকা একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে গরুর মাংস। বিসমিল্লাহ। ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেলে এটাকে আমরা ঢেকে দিব। মেশানো হয়ে গেছে, আমরা ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসছি। তরকারি খাইছি, আমারও ভালো লাগছে, খাইছি। আমি বললাম যে কি কম বেশি হয়েছে একটু বলো তো। বলতেছে একটু রসুন আর একটু হলুদ কম হয়েছে। সব বুঝে কেমনে আমি ধরতে পারি না রে। ক্ষীরা আনতে হবে আমার আজকে বাজারে যাওয়া লাগে। আর মাংসটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব।